এই উপাত্তগুলোকে ঠিক ঠিক জায়গায় ব্যবহার করতে হবে। কিরকম? একটা বাহু, বাহু কিন্তু বাহুর জায়গায় থাকতে হবে। আর কর্ণ যেটা, কর্ণের জায়গায় থাকতে হবে। কর্ণ কোথায় হয়? কর্ণ হয়, ধরো আমি যদি এই যে এখানে এই সিম্পল এই রম্বসের একটা কর্ণ দিতে চাই, তাহলে এ আর এই যে সি দুইটা বিপরীত কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু, এদেরকে যদি আমি যোগ করে দেই তাহলে একটা কর্ণ তৈরি হবে। আবার বি বিন্দু আর সি বিন্দু তারা পরস্পরের কিন্তু বিপরীত পাশে আছে। এই কৌণিক বিন্দুগুলোর নাম হচ্ছে কিন্তু শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু। তাহলে দুইটা বিপরীত কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দুর মধ্যবর্তী সংযোজক রেখাকে কর্ণ বলে। তাহলে এই কর্ণকে কর্ণের জায়গায় ব্যবহার করব, আর বাহুকে বাহুর জায়গায় ব্যবহার করতে পারলেই আমাদের রম্বসটা উদ্দিষ্ট হবে। তো আসেন তাহলে আমরা আগে উপাত্তগুলো নিয়ে নেই। এখন উপাত্তগুলো আমাদের ইচ্ছা অনুযায়ী, যেহেতু সুনির্দিষ্টভাবে এগুলো দৈর্ঘ্য বলা নাই, তাহলে আমি প্রথমে এখানে একটা বাহু নিয়ে নিচ্ছি আমার ইচ্ছা মতো। যদি প্রশ্নের মধ্যে 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার বলে তখন আমাদেরকে সেই অনুযায়ী কাজ করতে হবে। তাহলে আমি ইচ্ছা মতো দৈর্ঘ্যের একটা বাহু নিলাম। তারপরে হচ্ছে আমি একটা কর্ণ নিব, কর্ণটা একটু বড় নিলাম। তাহলে এখন এদের যে আমি নাম দিচ্ছি এ আর বি, এই নামগুলা ধরে বর্ণনা করলেই বিশেষ নির্বাচন হয়ে যাবে। আমরা জানি কি আমাদের প্রথম কাজ হচ্ছে চিত্র আঁকা, চিত্রের পরেই হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন লিখতে হয়। তো বিশেষ নির্বাচনটা আমরা কিন্তু এই প্রশ্নটার আলোকেই লিখে দিতে পারি। জাস্ট বাহুগুলার আর কর্ণগুলার নামগুলো মেনশন করে দিলে হয়ে যায়, অর্থাৎ উপাত্তগুলোর নাম মেনশন করে দিব, তাইলেই বিশেষ নির্বাচন হয়ে যাবে। তাহলে এটার বিশেষ নির্বাচন কি হবে? আমরা লিখবো, মনে করি একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য এ, দেখেন নাম মেনশন করে দিলাম কিন্তু, ও একটি কর্ণের দৈর্ঘ্য বি দেওয়া আছে বা ডি দেওয়া আছে বা ই দেওয়া আছে, যার যেটা মন চায় দিতে পারেন, দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে, বাস হয়ে গেছে। এবার আমরা মূল চিত্রে চলে যাব, আমাদের অঙ্কনের বিবরণে চলে যাব, চিত্র আঁকবো আর হচ্ছে অঙ্কনের বিবরণটাও বলে দিব পাশাপাশি। তাহলে এই যে আমি একটা রশ্মি নিলাম, এটার আমি নাম দিয়ে দিব যে বিই। তাহলে লিখবো কি, বিই যে কোনো একটা রশ্মি নেই। ওকে, এখন বিই থেকে থেকে এই যে আমার কর্ণ, এই কর্ণটাকে আগে আমি ব্যবহার করে ফেলবো। তাহলে কর্ণ হচ্ছে আমার কে বি। তাহলে আমি কি বলবো, বিই থেকে কর্ণ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, হ্যাঁ, বিডি অংশ কাটি, বিডি অংশ কাটি। তো কর্ণ যেহেতু আমি এখানে নিয়ে ফেলছি, তার মানে বুঝে নিতে হবে আমার কাজটা 100% উপরে এবং নিচে করতে হবে। কেন? কারণ এই যে আমার বাহুটাকে বাহুর জায়গায় রাখতে হবে। তো আমরা কি করব, এই বাহু এ, এটার মাপ নিয়ে আমরা বি ও ডি কে কেন্দ্র করব। কেন্দ্র করার কথা মানে হচ্ছে বি তে একবার পেন্সিল কম্পাস বসাবো, বসিয়ে এই যে একটা বৃত্তচাপ করলাম, লড়ে যাচ্ছে একটু, হ্যাঁ, এই যে একটা বৃত্তচাপ করলাম, আবার ডি তে বসাইয়ে আবার হচ্ছে আরেকটা বৃত্তচাপ করলাম। তাহলে আমি কি করলাম, বি আর ডি এর মধ্যে হচ্ছে পেন্সিল কম্পাস বসিয়ে, হ্যাঁ, এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে দুটি বৃত্তচাপ এঁকেছি। সিম্পল হিসাব। তাহলে এখন এই বৃত্তচাপ দুইটা পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে, বাস। এবার আবার এ বাহু সমান নিয়ে আমরা বি ও ডি কে কেন্দ্র করে আবার হচ্ছে দুইটা বৃত্তচাপ আঁকবো। তবে এই বৃত্তচাপ দুইটা অবশ্যই আগে যেখানে এ ছিল ঠিক তার বিপরীত পাশে আঁকতে হবে। তাইলে আমরা এই যে বিপরীত পাশে বৃত্তচাপ করে ফেললাম, ঠিক আছে? বৃত্তচাপ করে ফেললাম, এখানে দেখা যাচ্ছে না, আমি একটু উঠাই দেই, এই যে। তাইলে বৃত্তচাপ দুইটা যে আমি এঁকেছি নিচে, এই বৃত্তচাপ দুইটা আবার পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে। আমি এই কথাটা আবারও বলতেছি, বি ও ডি কে কেন্দ্র করে এ বাহু সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় মানে দুইটি পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে। ওকে, আবার বি ও ডি কে কেন্দ্র করে, ঠিক আছে, মানে আবার বি আর ডি এর মধ্যে আমরা পেন্সিল কম্পাস বসাবো, বসিয়ে আবার এ বাহু সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে পাশে এ আছে তার বিপরীত পাশে, এই যে ঠিক উল্টো পাশে কিন্তু আরো দুটো বৃত্তচাপ এঁকেছি। এখন এই বৃত্তচাপ দুটো পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে, এখন আমরা জাস্ট যোগ করে দিব যে এ কমা বি এবং এ কমা ডি যোগ করে দেন, এ কমা বি ও এ কমা ডি যোগ করি।
এই যে যোগ করে দিলাম। এবার লিখবেন এবং বি কমা সি, বি কমা সি ও সি কমা ডি যোগ করি, তাহলে এ বি সি ডি ই উদ্দিষ্ট উদ্দিষ্ট রম্বস। এখন উদ্দিষ্ট হয়েছে কিনা আসেন এবার যদি আমরা প্রমাণ করতে চাই। আমাদের শর্ত ছিল রম্বসের চেহারা হবে বাহুগুলা সবগুলা সমান। আসলে আমরা সবগুলা বাহু আগে সমান প্রমাণ করি। এই যে সিডি বাহু, তারপরে হচ্ছে এই যে বিসি বাহু সমান, চতুর্দিকে এই যে বাউন্ডারি গুলো হচ্ছে আমাদের বাহু, এই যে এডি বাহু, এই যে এবি হচ্ছে আরেকটা বাউন্ডারি, ঠিক আছে, চতুর্দিকে যে সীমানা প্রাচীর বাউন্ডারি এগুলা বাহু, তাহলে বাহুগুলো সব একরকম রয়েছে, যেটা আমাদের রম্বসের সাথে শর্তের সাথে মিল আছে, তাহলে বাহুগুলো সব সমান। এরপরে আসেন কর্ণ। কর্ণ বেটার সাথে এবার যদি আমরা আহ মিলাইতে চাই, তাহলে দেখেন এই যে আমার কর্ণ, বি একটা কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু, ডি একটা কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু, তাহলে দুইটা বিপরীত কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দুর মধ্যবর্তী সংযোগ রেখায় কিন্তু আমার কর্ণটা ব্যবহার হয়েছে। তার মানে বলতে পারি আমাদের এই রম্বসটা উদ্দিষ্ট হয়েছে, তাদের কথা অনুযায়ী আমাদের কাজ সঠিক হয়েছে। বাস বাস বাস। এখন কোনো ধরনের কোশ্চেন আছে কিনা, নাকি আমি বর্ণনাটা আবার শুরু থেকে একবার বলে দিব?